আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পেঁয়াজ নিয়ে যাদের ভয়, যেসব আপুরা আছেন আমার মতো পেঁয়াজ কাটিং করতে গেলে আর কি চোখের পানি চলেই আসে, তো প্রমাণ সহ দেখাবো পেঁয়াজ কাটিং করব কিন্তু কোনো চোখের পানি আসবে না। আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা পেঁয়াজে অনেক ভয় পায়। আর আজকে এই একটা টিপসই হয়তো বা আপনাদেরকে অনেক অনেক সাহায্য করতে পারে, তাই ভিডিওটা সম্পূর্ণ জুড়েই কিন্তু দেখতে হবে। আর আপনারা কি দেখেছেন, খেয়াল করেছেন যে আমি সোমবার ভিডিও দিতে পারি নাই? আসলে কি আমার এই ভিডিওটা কিন্তু করা অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি দিতে পারি নাই। আমি কাজ এতই করছি, রেকর্ড করতে পারি নাই। আজকে রেকর্ড করতেছি, তাই আপনাদের মাঝে আজকেই রাত 9টা বাজে আর কি আপনারা পাবেন। তো পেঁয়াজটা প্রথমে এভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন, সেটাই আমি প্রথমে দেখালাম আপনাদেরকে, যে যদি আপনারা পেঁয়াজটা এভাবে খোসাটা ছাড়িয়ে নেন, সবগুলো খোসা আগে ছাড়াবেন, কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু আবার মাঝখানে কাটিং করবেন না। এটাই হচ্ছে এটার রুলস। তো আমি এটা খোসা ছাড়াতে ছাড়াতে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমি আজকে আর কি সেদিন কি রান্না করেছিলাম, কারণ প্রমাণ সহ দেখাবো বললাম না। সেদিন আমি করলা ভাজি করেছিলাম চুলার মধ্যে। আর আমার ঘরে ভাজি থাকলে সেদিন মানে প্রতিদিনে এক ধরনেরই ভাজি থাকে। তো সেই ভাজিটা, আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, আপনারা হয়তো বা আজকে আমার কণ্ঠ শুনেই বুঝবেন। আর অতিরিক্ত মানে ঠান্ডা, আমার তো 12 মাসই ঠান্ডা লাগে। তো আর যেহেতু এখন কয়েকদিন শীত পড়ছে, আরও বেশি ঠান্ডা লাগছে। এই তো টনসিলের ব্যথা, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর করলা ভাজিটা করতে করতে আপনাদের মাঝে একটা কথা আমি চাই, আপনাদের কাছ থেকে কিছু চাই, সেটা হচ্ছে লাইকটা চাই। লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে ফলো দিয়ে যাবেন। আর এই হচ্ছে আমার পেঁয়াজ, প্রতিটা আমি খোসা ছাড়িয়ে আমি এখানে রাখলাম, নয়তো অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা। খোসা ছাড়ানোর পর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে একটু পানি রাখতে হবে। আর প্রতিটা ধরেন বড় সাইজ হলে 4 টুকরা করবেন, এরকম বড় সাইজ হলে। আর যদি ছোট একটা পেঁয়াজ হয় সেটাকে 2 টুকরা করবেন। বেশি আর কি টুকরা করতে গেলে দেখা যাবে কুচি করতেই আমাদের সমস্যা। আমার অন্য ঘরে কিন্তু ছেলে মেয়ে, 2 ছেলে, মেয়ে কেন বলি, 2 ছেলে কান্না করতেছে। আর এই হচ্ছে আমি প্রতিটা এভাবে কাটিং করলাম। আবারও বলি, আজকে কিন্তু ভিডিওটা অনেক উপকারী ভিডিও, ছোট কিন্তু অনেক উপকারী ভিডিও। এই পেঁয়াজ নিয়ে প্রতিটা আপুদেরই আমি জানি অনেক ভয় লাগে। আর দেশি পেঁয়াজে কিন্তু দেখবেন অনেক ঝাঁঝ হয়। হ্যাঁ, যখন আপনি খোসাটা ছাড়াবেন তখন হালকা ঝাঁঝ আসবে, কিন্তু আপনার চোখে পানি আসবে না, ঠিক আছে? তারপরে ধরেন এভাবে করার পরে কলের মধ্যে নিয়ে গিয়ে আমরা পানিটাকে 4 থেকে 5 বার বারবার, মানে হয় না যেভাবে আমরা আর কি ধুই, কি বলে, মাছ ধুই, সেভাবে আমরা পেঁয়াজটাও ধুবো। মাছ যেভাবে ধুয়ে একদম রাউন্ড করে ধুইতে থাকে, বা পানি আবার চেঞ্জ করে, বা ভাতের চাল যেভাবে ধুই সেভাবে আর কি ধুয়ে আপনার কি করবেন, পানিটা বারবার ফলাবেন, মানে কি পেঁয়াজের যে কষ্টটা সেটা আর কি পড়ে গেল। তারপর এভাবে একটা বক্সে করে আমরা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে তো রাখবো সেদিন কিন্তু আর কাটলে কিন্তু চোখে ধরবে। তো আমাকে মিনিমাম সময় দিতে হবে 8 ঘন্টা কিংবা 1 দিন। সময় দিলে পরের দিন ধরবেন কাটবেন আপনি, আপনার চোখে একটুও পানি আসবে না। সেটাই বলেছি, প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখন সেই প্রমাণটাই দেখবেন যে সত্যিই কি আমার চোখ দিয়ে পানি আসে কি না। তো আমি আবারও বলতেছি, যেসব আপুরা কিংবা আমার বন্ধুরা, আমার আপুরা ভাইয়ারা যারাই আছেন, নতুন যারা জয়েন হয়েছেন, প্লিজ আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যায় অবশ্যই সম্পূর্ণ দেখে তারপর আমাকে কমেন্টস করবেন, লাইক দিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। এই তো, এই দেখেন, এটা পরের দিনের ঘটনা। দেখেন কতগুলো আমি আলু কাটিং করেছি, আলু কুচি আর কি কি বলে ভাজি করব। আমার কিন্তু হেল্পিং হ্যান্ড আর নাই, আমি একাই। তো আমার এই নতুন নতুন অনেক বুদ্ধি বের হচ্ছে মাথায়, আর আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। হেল্পিং হ্যান্ড নাই বিধেই আমি শেয়ার করছি। এই দেখেন আমার আনাস এসে পড়ছে আমার কাছে, ও আমাকে জ্বালাচ্ছে। আমি বলতে থাকি ও কান্না করুক, সমস্যা নাই। ও সারাদিনই কান্না করে, যেটা পায় না সেটা নিয়েই কান্না করতে থাকে। তারপর আমরা বের করলাম, আমার যেই কয়টা লাগবে আমি সেই কয়টা নিয়েই কিন্তু রান্নার জন্য ওই কয়টাই নিলাচ্ছি। নেওয়ার পর যে চোখে পানি আসছে কিনা, আমার এক ফোঁটাও চোখের পানি আসে নাই পরের দিন। তো আমি বলবো, যেসব আপুরা, আবারও বলতেছি, টিপসটাও যদি ভালো লাগে তো অবশ্যই বলে যাবেন কেমন লাগলো, বুদ্ধিটা কেমন। আর যদি করেও থাকেন সেটাও কিন্তু জানাতে হবে যে ভালো লাগলো কিনা বুদ্ধিটা। আমি কিন্তু কাটলাম ভাজির পরিমাণ আর কি নিলাম পেঁয়াজ। এই তো ভাজি করার জন্য যতটুকু পেঁয়াজ দরকার, কাঁচামরিচ যতটুকু দরকার পরে নিয়েছি আর কি। পেঁয়াজেরটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, এতগুলা আলু কুচির জন্য অল্প কয়টাই আমি পেঁয়াজ নিয়েছি।
আপনি যদি আমাকে বলেন ওই বক্সের সবগুলোও কাটিং করলেও আমার পানি আসতো না, তো আমার লাগবে না, তাই আর আমি কাটিং করি নাই পেঁয়াজের। পরে আবার আমি ফ্রিজে রেখে দিলাম। এখন কিন্তু বিদায় নেওয়ার পালা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আমার